ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, এই ধরনের যদি সেন্টেন্স থাকে এই টু দিয়ে, তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ট্রান্সফরমেশন করবে। পরীক্ষাতে খুব থাকে এই যে হি ইজ টু উইক টু ওয়ার্ক, হি ওয়াজ টু উইক টু ওয়ার্ক। অর্থাৎ পরীক্ষাতে কি বলে, কখনো বলে রিমুভ টু, কখনো বলে অমিট টু, বা বলে ইউজ সো দ্যাট, বা বলে মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স, আবার কখনো কখনো বলে মেক ইট নেগেটিভ সেন্টেন্স। তো তোমরা দেখো, আমরা সিম্পল সেন্টেন্স শিখেছি, কমপ্লেক্স সেন্টেন্স শিখেছি। তো আমি এটাকে সিম্পল থেকে কমপ্লেক্স করব, বা এই রিমুভ টু টুটাকে আমি তুলে দেব। তো কিভাবে করব, দেখো একটা খুব সুন্দর একটা সহজ সূত্র আমি বলে দিচ্ছি, তাহলেই মনে রাখবে, তাহলেই হবে। দেখো, এই সবসময় যাই করতে বলুক না কেন, ইউজ সো দ্যাট, কমপ্লেক্স, রিমুভ টু, অমিট টু, নেগেটিভ, যাই বলুক না কেন, তোমরা কি করবে, এই প্রথম টু সমান টি ডবল ও টু সমান শো করবে, আর দ্বিতীয় টু যেটা রয়েছে এইটা সমান করবে কি দ্যাট নেবে, প্লাস সাবজেক্ট নেবে, প্লাস ক্যান নট নেবে। কখন ক্যান নট নেবে, এম ইজ আর থাকলে ক্যান নট, আর এই ক্যান নটের পরিবর্তে এটাকে তুমি কুড নট করে দেবে। কুড নট হয়ে যাবে কখন, এখানে যদি ওয়াজ ওয়্যার থাকে। এই হচ্ছে সূত্র। সাধারণত এই সূত্র ধরে তুমি কিন্তু এইগুলোকে ট্রান্সফরমেশন করতে পারবে, সাধারণত এই সূত্র ধরে। তবে এর ব্যতিক্রম প্রচুর আছে, পরের ভিডিওতে আমরা খুব সুন্দরভাবে সেগুলোকে দেখিয়ে দেব, দেখে নেবে। তো দেখো, আমি এই সূত্র ধরে করছি। এই যে আমি সূত্রটা লিখলাম, প্রথম টু সমান সো, তাহলে দেখো কি করবো, হি ইজ সো উইক। এবার কি বলেছে, দ্বিতীয় টু সমান দ্যাট, দ্যাট করলাম, সাবজেক্টকে হি, হি আমি ক্যান নট নেবো, কেন, আমার ইজ আছে, এম ইজ আর হলে ক্যান নট, দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। দেখতে পাচ্ছ, হি ইজ টু উইক টু ওয়ার্ক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। প্রথম টু সমান শো করেছি, দ্বিতীয় টু সমান কি করেছি, দ্যাট সাবজেক্ট ক্যান নট করেছি, তারপরে যা আছে আমি কিন্তু লিখে দিয়েছি। তাহলে বুঝলাম, প্রথম টু সমান সব ক্ষেত্রে শো করব, দ্বিতীয় টু সমান দ্যাট সাবজেক্ট ক্যান নট হবে যদি আমার এম ইজ আর থাকে, ক্যান নট, ওয়াজ ওয়্যার থাকলে কুড নট। এই দেখো ওয়াজ আছে, তাহলে আমি কি করব, হি ওয়াজ টু সমান তো শো, আমি জেনেই গেছি, শো উইক লিখলাম। এবারে দ্যাট সাবজেক্টকে হি লিখে দাও। এবারে কি হবে, এই টু সমান কুড নট হয়ে যাবে, কেন, আমার ওয়াজ আছে, তাহলে দ্যাট হি কুড নট ওয়াক। বুঝতে পেরেছো, খুব সুন্দর আমরা বুঝে গেলাম। প্রথম টু সমান সো, দ্বিতীয় টু সমান দ্যাট সাবজেক্ট ক্যান নট, এম ইজ আর থাকলে, ওয়াজ ওয়্যার থাকলে কুড নট। আরো তো একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝে যাবে। আমি এইদিকে লিখছি, দেখো, যেমন আমি যদি লিখি, ধরো আই দিয়ে লিখি একটা, আই অ্যাম টু টায়ার্ড টু মুভ, আমি এত দুর্বল, আমি এত ক্লান্ত যে নড়তে পারছি না বা নড়তে পারি না। তাহলে আই অ্যাম সো, টু সমান সো টায়ার্ড। এবারে দ্বিতীয়টা সমান দ্যাট সাবজেক্ট আই লিখব, আই ক্যান নট যা আছে তাই মুভ। তাহলে কি হলো উত্তরটা, আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট মুভ। বুঝতে পেরেছো। আবার যদি ওয়াজ থাকতো, তাহলে কি হতো, আই ওয়াজ সো টায়ার্ড দ্যাট আই কুড নট মুভ। বোঝা গেছে। আরো একটা উদাহরণ দিচ্ছি, দেখো, ধরো আমি লিখলাম, দ্য বয় ইজ টু পুয়ার টু, এদের আমি বসেছি, টু বাই হিজ বুকস। ছেলেটি এত গরিব যে তার বই কিনতে পারে না।
তাহলে কি বলবো, দ্য বয় ইজ টু সমান সো পেয়ে গেছি, সো পুয়ার দ্যাট সাবজেক্ট কিনো দ্য বয়, তাহলে দ্য বয় আর বলবো না, হি বলবো, যেহেতু আমি দ্য বয় প্রথমে এখানে নিয়ে নিয়েছি। দ্য বয় ইজ সো পুয়ার দ্যাট হি ক্যান নট, কেন না আমার এখানে ইজ আছে, ক্যান নট বাই হিজ বুকস। দেখতে পাচ্ছ, দ্য বয় ইজ সো পুয়ার দ্যাট হি ক্যান নট বাই হিজ বুকস। যদি এটা আমার ওয়াজ থাকতো তাহলে কি হতো, এই ক্যান নটের জায়গায় আমার কুড নট কিন্তু হয়ে যেত, বাকি কিন্তু সব একই থাকবে। আবার ধরো আরেকটা উদাহরণ দিই, যেমন ধরো দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু, খবরটা এত ভালো যে সত্যি হতে পারে না। তাহলে দ্য নিউজ ইজ কি করবে, সো গুড, এবার কি করবো, এই সমান দ্যাট, এবারে সাবজেক্ট কোনটা, দ্য নিউজ, তখন আমি কি বলবো, বারবার দ্য নিউজ বলবো না, ইট, দ্যাট ইট ক্যান নট বি ট্রু। বুঝতে পারছো? তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারলাম এই টু কিভাবে আমরা রিমুভ করব, বা সিম্পল থেকে কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব, বা কখনো কখনো বলে দেয় ইউজ সো দ্যাট। দেখো আমরা ইউজ সো দ্যাট বললে আমরা কিন্তু সো দ্যাট ইউজ করেছি, সো এইভাবে কিন্তু আমরা করতে পারি। মনে রাখবে, প্রথম টু সমান সো, দ্বিতীয় টু সমান দ্যাট, সাবজেক্ট ক্যান নট, যদি অ্যামিজার থাকে ক্যান নট, না হলে ওয়াজ ওয়ার থাকলে কুড নট। এইভাবে ম্যাক্সিমাম সেন্টেন্স আমরা কিন্তু ট্রান্সফরমেশন করতে পারি। তবে এর ব্যতিক্রম আছে, অবশ্যই এর ডিটেলসে আলোচনা করা হবে পরের ভিডিওতে, নিশ্চয়ই দেখে নাও। তো চলো, খুব সুন্দরভাবে আশা করছি বুঝতে পেরেছো। গুড বাই ফ্রম এভরিবডি।